হচ্ছে ভোগের পাত্র, আর এখানে দেখতেই পাচ্ছ ওপরে এ আর সি বড় বড় করে লেখা রয়েছে। একটাই কারণে লেখা রয়েছে, যেহেতু মন্দিরে যাবে আর অনেকগুলো বাসনের সাথেই থাকবে, সেই কারণে যেহেতু মিলে না যায় সেই কারণে আমরা এ আর সিটা লিখে দিয়েছি। এটা অভিজিৎ চক্রবর্তীও হতে পারে, অপর্ণা চক্রবর্তীও হতে পারে, বা আদিত্য চক্রবর্তীও হতে পারে। আমাদের ঘরে তিনজনের নামই এ দিয়ে, আর আমরা যেহেতু চক্রবর্তী সেই কারণে সি ইউজ করেছি। আর চলো এগুলোকে এখন মন্দিরে নিয়ে যাব, মন্দিরে নিয়ে গিয়ে মন্দিরে রেখে দেবো। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ছেলেকে নিয়ে আমি চলে যাচ্ছি সোজা মন্দিরে। সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ঘরে, আর কাজকর্ম কমপ্লিট করার পরে আর এক সেকেন্ডও আমরা অপেক্ষা করলাম না, একদম সোজা চলে যাচ্ছি মন্দিরে। তো চলো মন্দিরে যাই, মন্দিরে গিয়ে তোমাদের সাথে সবটুকু শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা দিন, নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সবাইকে বনিস ব্লগে স্বাগত জানাচ্ছি। তো যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলে দিতে চাইছি যে আমাদের আজকে দুদিন ধরে শীতলা মন্দিরে পুজো চলছে মায়ের, আর আজকে হচ্ছে মহোৎসব। তো সেই কারণেই এইসব আয়োজন শুরু হয়ে গেছে আমাদের সকাল থেকে। আর যারা আমার রোজের বন্ধু, যারা আমাকে রোজ আমার ভ্লগ দেখছো, তারা সবাই যেন মায়ের আগমন হয়েছে গত পরশু, আর গতকাল হচ্ছে মায়ের পুজো গেছে, আর আজ হচ্ছে মায়ের ভোগ। তো সেই কারণে সকাল থেকে আয়োজন চলছে। আর দেখতেই পাচ্ছ মন্দিরটা ঠিক একই রকমভাবে সুন্দর করে সাজানো রয়েছে। তো চলো কোথায় কি হচ্ছে তোমাদের ঘুরে ঘুরে দেখাই। আর সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মন্দিরে পুজোর পরের দিন আমরা পাড়ার সবাই মিলে একসাথে এখানে খাই। যেহেতু সবাই মিলে আনন্দ ফুর্তি করি, আমাদের বাড়িতে সেরকম একটা কাজের চাপ আমরা রাখি না, আমরা দুপুরবেলায় এখানেই একটা পিকনিকের মতো করে খাওয়া দাওয়া করি। তো চলো দেখাই। তোমরা এই যে এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে দুপুরবেলার সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। সমস্ত পাড়ার সবাই আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করব। আর চলো ওইদিকে দেখাই। এদিকে হচ্ছে মায়ের দেখো ভোগের আয়োজন চলছে হচ্ছে মন্দিরের ভেতরে। আর আজকে প্রায় কয়েকশো ভক্ত আমাদের এখানে বিকেলবেলা আসবে প্রসাদ নিতে মায়ের। তো সেই কারণেই আয়োজন চলছে হচ্ছে এখানে, মায়ের ভোগের আয়োজন চলছে এখানে। আর আজকে ভোগের আয়োজনের মধ্যে রয়েছে হচ্ছে তোমার আলুর দম, আর হচ্ছে খিচুড়ি, চাটনি রয়েছে, পায়েস রয়েছে। সেগুলো হচ্ছে আমাদের মান্থলি যারা মেম্বার তাদের জন্য। মাসে আমাদের মায়ের মন্দিরে কিছু টাকার প্রয়োজন হয়, তা সেই কারণে আমাদের একটা মান্থলি মেম্বার রয়েছে সবাই। তো তাদের জন্য রয়েছে হচ্ছে পোলাও, 5 রকমের ভাজা, চাটনি, মিষ্টি, পায়েস। তো তোমরা যদি কেউ মান্থলি মেম্বার হতে চাও আমাদের মন্দিরের, যারা আমাকে চেনো তারা অবশ্যই আমাদের মন্দিরে যোগাযোগ করতে পারো। আর এদিকে দেখতে পাচ্ছ যে বাচ্চারা সব আনন্দ করে মজা করে চাঁদা তুলছে। এখানে কোনো জোরজারের কোনো ব্যাপার নেই। এখান থেকে কেউ 5 টাকা দিলেও নেওয়া হচ্ছে, কেউ 50 টাকা দিলেও নেওয়া হচ্ছে। এটা জাস্ট একটা মজা করেই একটা চাঁদা তোলা হচ্ছে, বাচ্চাদের দিয়ে তোলানো হচ্ছে চাঁদাটা। তো চলো আজকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো এদিকে দেখো মায়ের ভেতরে যে ভোগটা দেওয়া হবে মায়ের সামনে, সে ভোগ মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখানে যে ভোগটা দেওয়া হচ্ছে সেটা আমরা দিচ্ছি, কেন কি আমার ছেলের একটা মানত ছিল, তো সেই কারণে এই ভোগটা দেওয়া হচ্ছে। আর এই ভোগের মধ্যে অনেক ধরনেরই আইটেম রয়েছে, তার মধ্যে খিচুড়ি রয়েছে, লাবড়ার তরকারি রয়েছে, 5 রকম ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি, আরও অনেক কিছু রয়েছে। তো সবটুকু আমি সঠিকভাবে বলতে পারছি না। তো চলো এখন মায়ের নিত্য যে পুজোটা হয় সেই পুজোটা আগে ঠাকুরমশাই সেরে নিচ্ছে, সেরে নিয়ে তারপরে গিয়ে মায়ের ভোগ লাগানো হবে। তো তোমাদের সবটুকুই দেখাচ্ছি, মায়ের পুজোটা তোমরা দেখো, তারপরে বাদবাকি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো ভিডিওটা। ওম ওম শিবায় হর হর মহাদেবায় ওম ওম শিবায় হর হর।
আমাদের মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছ পাড়ার সবাই বসে মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। কেন কি তাড়াতাড়ি যদি আমরা খাওয়া দাওয়া না করি এই জায়গাটাই আবার পরিষ্কার করে সমস্ত হাঁড়ি আমাদের রেডি করতে হবে, যেহেতু আমাদের মেম্বাররা বিকেল 5টার মধ্যে চলে আসবে হচ্ছে ভোগের প্রসাদ নেওয়ার জন্য। তো সেই কারণে অনেক কাজ রয়েছে। আর দেখতেই পাচ্ছ পাড়ার দাদারা কাকিমারা সবাই কাজ করছে, আমিও কাজ করেছিলাম, কিন্তু আমি এখন বর্তমানে বসে বসে জাস্ট ভিডিও করছি। কেন কি আমি যদি ভিডিও না করি তোমাদের সাথে আমি এগুলো একটুখানি শেয়ার করতে পারবো না, তো সেই কারণেই আমি ভিডিওগুলো করছি। আর আমি একটা সত্যি কথা বলতে কি আমাদের পাড়ার কাকিমারা বলো, দাদারা বলো, দিদিরা বলো, বোনেরা বলো, এরা এত সাপোর্ট করে আমার ভিডিওটাকে, আমার ভীষণ ভীষণ ভালো লাগে এই ব্যাপারটা। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যেমনটা বলেছিলাম, এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটা হচ্ছে মেম্বারদের দেওয়া হবে। প্লাস হচ্ছে কেউ যদি ভোগ কিনতে চায় সেটারও বন্দোবস্ত রয়েছে হচ্ছে আমাদের মন্দিরে। ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম আর কি, যারা মেম্বার বা যারা মান্থলি মেম্বার তাদেরকে এই হাঁড়িটা দেওয়া হবে। আর এই হাঁড়ির মধ্যে রয়েছে হচ্ছে পোলাও, তোমার আলুর দম, 5 রকমের ভাজা, পায়েস আর হচ্ছে চাটনি। আর ওদিক থেকে হাঁড়িটা সুন্দর করে ওই আলুর দম আর 5 রকমের ভাজা দিয়ে আসছে। আর এদিকে আমরা দেখো পায়েস আর চাটনিটা গুছিয়ে সুন্দর করে মায়ের সামনে রাখা হবে। তারপরে গিয়ে আবার মায়ের সামনে একটা হালকা পুজো হয়ে তারপরে গিয়ে এটা আমাদের আবার মেম্বারদের দেওয়া হবে। তো এইভাবেই আমাদের প্রত্যেক বছর চলছে। তোমরা যারা যারা আমাদের এই অশোকনগরের বাসিন্দা তারা প্রত্যেক বছর আসতে পারো, এসে আমাদের মায়ের এই মন্দিরে পুজো দেখতে পারো। এইভাবেই আমাদের মায়ের মন্দিরে এত সুন্দর করে পুজো হয়। তোমরা যদি দেখো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। সবাই কাজ করছে আর আমিও পিছিয়ে নেই, আমিও কাজের মধ্যেই ব্যস্ত রয়েছি। তো সবাই মিলে একদিকে হচ্ছে তোমার আলুর দম আর হচ্ছে 5 রকমের ভাজা দেওয়া হচ্ছে আর খিচুড়ি দেওয়া হচ্ছে, আরেক দিকে তোমাদেরকে দেখিয়ে পায়েস আর চাটনি দেওয়া হচ্ছিল। আর এদিকে দেখো আমি আর রিঙ্কু মিলে বসে পড়েছি প্যাকেটিংয়ে। তো সবাই মিলে যদি কাজকর্ম না করি তাহলে এত তাড়াতাড়ি কাজ আমরা সারতে পারবো না। আবার সন্ধ্যা 7টা থেকে আমাদের আবার প্রসাদ বিতরণ করা আছে, সেটা 6:30টাও হতে পারে, আমি এখন সঠিক বলতে পারছি না। তো এদিকটা সেরে গিয়ে আমাকে আবার ওখানে গিয়ে দাঁড়াতে হবে, তো সেই কারণে এদিকটা আমরা কমপ্লিট করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, সন্ধ্যার সময় তোমাদের সাথে সবার সাথে কথা বলছি। তো আমাদের প্রসাদ বিতরণ দেখো মোটামুটি শুরু হয়ে গেছে। আর সন্ধ্যার থেকে আমাদের প্রচুর ভক্তরা আসেন এখানে প্রসাদ নেওয়ার জন্য। তো এখানে প্রসাদ দেওয়ার পরে আর আমাদের আপাতত আজকের মতো কোনো কাজ নেই, আবার আগামীকাল আমাদের প্রতিযোগিতা হবে। আর এখন আমি বর্তমানে তোমাদের এইটুকু পর্যন্তই দেখাচ্ছি, আজকের ভিডিও আর আমি বেশি বাড়াবো না, কেন কি আমার প্রচুর কাজ রয়েছে। আর আমার ভিডিওটা অন্য একজন করে দিয়েছে, সেই কারণেই তোমাদের তবু এইটুকু দেখাতে পারলাম। তো যাই হোক, আগামী দিন আবার নতুনভাবে তোমাদের সাথে আবার প্রচুর মজা হবে, অনেক আড্ডা হবে, আবার নতুনভাবে নতুন রূপে একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তো তোমরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।